যারা বহু দাবি নিয়ে কথা বলছেন, আমি সেই প্রেক্ষাপটে পরে আসি। এখন তো এগুলি করা যাচ্ছে। এই 17 বছর আন্দোলনে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যমণি তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সেটা সফল হতে পেরেছি। সবাই জিজ্ঞাসা করছে নির্বাচন হবে তো, কেন এই সংশয়? এই সংশয় যারা সৃষ্টি করেছে জনগণের সাথে সেই করব এবং এই দেশে আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দেবে, উন্নয়নের স্বর্ণ শিখরে আমরা পৌঁছাতে পারবো, এই প্রতিজ্ঞা করে আমার বক্তব্য শেষ করছি। জনতা শামসুজ্জামান দুদু। আজকের এখানকার আলোচকবৃন্দ, সংবাদ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আমি আপনাদেরকে সরকার নির্বাচিত সরকার এই এক লাইনের কথাটি যারা জানন করে আজকে এখানে অনুষ্ঠানে আয়োজন করেছেন তাদেরকে আমি শুরুতেই বলি, এই সরকার গত 24-এ গণ আন্দোলনে এক পর্যায়ের গণঅভ্যুত্থানে মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছে। তাদেরকে আমি সমালোচনা করতে চাই না। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরতন্ত্রের পতন হচ্ছে, মানে গণতন্ত্র চায় মানুষ। স্বৈরতন্ত্রের পতন, গণতন্ত্র হচ্ছে সংবিধানের নির্দেশনা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার যে উপদেষ্টা মণ্ডলী আছে সবাই বিশেষজ্ঞ পর্যায়ের মানুষ। এই সরকারের সাংবিধানিক সরকার, সুপ্রিম কোর্টের নির্দেশনায় ক্ষমতা শপথ নিয়েছে। তাহলে এই মূল জিনিসটা আমরা এখানে এড়িয়ে গেলাম। যে কোনো কারণে হোক সেসব প্রশ্ন উঠেছে, অনেক সংস্কার করতে হবে, কারণ শেখ হাসিনা উনি সরকারই ছিল না, গণহত্যাকারী সরকার। সেই সময় সীমাহীন লুটপাট হয়েছে, কেউ আশ্রয় দেয়? সীমাহীন লুটপাটকারকে কেউ আশ্রয় দেয়? এই ধরনের দৃষ্টান্ত সারা পৃথিবীতে ইরানের শাহ যখন গণঅভ্যুত্থানে পতন হয়েছিল, সেটা আমেরিকা সমর্থিত লোক ছিল, কিন্তু আমেরিকাকে ঢুকতে পারে না। পরে মিডল ইস্টে এসে আশ্রয় নিয়েছিল, সেখানে হয়েছিল। কিন্তু আমেরিকা তার ক্ষমতাসীন থাকা অবস্থায় যা যা ব্যবসা পাতি সুবিধা নেওয়া আমেরিকা নিয়েছিল, কিন্তু জায়গা দেয় না। এমনকে বিপন্ন করার জন্য বিভিন্ন মহল, বিভিন্ন দেশ নানামুখী ষড়যন্ত্র করছে। কখনো রাস্তা বন্ধ করে দিচ্ছে, কখনো নানান কায়দায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এগুলো কিন্তু ভয়ঙ্কর। যারা করছেন তারা ভালো ভালো কথা বলছে, কিন্তু একটি নির্বাচিত সরকারের পক্ষে যেটি করা সম্ভব, সেটাকে অনির্বাচিত সরকারের পক্ষে করা সম্ভব? আমাদের এটাই প্রশ্ন। ডক্টর ইউনূসকে বিএনপি সহ সকল রাজনৈতিক দল সমর্থন দিয়েছে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য যে সেতু বিশেষ হিসাবে অন্যান্য সকল রাজনৈতিক দলের সমর্থন আছে। আগামী দিন কেউ যদি মনে করে ষড়যন্ত্র করে এই সরকারকে ফেলে দেবে, তার এক নম্বর হবে আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ যদি এখন এটা মাথার মধ্যে রেখে, ভাই আপনারা তো গণহত্যা করেছে, শেখ মুজিব যেমন গণহত্যা করেছিল, 40,000 বিরোধী দলের নেতা কর্মীকে 3.5 বছর খুন করেছে। বাপের কথা কন্যা বাজার বলতে পারে। গণহত্যার জন্য জাতির কাছে ক্ষমা চান, মাপ চান, বিচারের মুখোমুখি হন, লুটপাট করা অর্থ যেখানেই রাখেন ফেরত দেন। এটা সাধারণ মানুষ, একজন খেটে খাওয়া মানুষের টাকা, এই মানুষের টাকা আপনারা চুরি করেছেন, সেটা ফেরত দেন। তারপরে বিবেচনা করে দেখা যাবে এই সময়ের মধ্যে
নির্বাচন করতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা